বেরোন আপনি এখান থেকে, বেরোন বলছি। যা টাকা কেনাবার না আপনি যথেষ্ট গেনিয়েছেন, ভুলেও এই মুখো হওয়ার চেষ্টা করবেন না। বেরোন এখান থেকে। পারুল, পারুল তুই কি করছিস? পারুল, উকিল বাবুর সাথে এরকম ভাবে কথা বলছিস? এত গুমর ভালো না রে। এই, তুমি আমাকে বেকার জ্ঞান দিতে এসো না তো। পারুল নিজের কপাল না নিজের বুদ্ধিতেই খুলেছে, আর এই উকিল বাবু যা কাজ করেছে তার জন্য যথেষ্ট টাকা খেয়েছে। আবার কি? হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো বলছি। পারুল, পারুল শোন 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 পারুল, তুই তুই এমন ভাবে ওনার সাথে কথা বলিস না পারুল। বেশ করেছি, আমার হাতে এখন টাকা আছে। টাকা মানেই ক্ষমতা। আমার যার সঙ্গে যেভাবে ইচ্ছা হবে, যা ইচ্ছা হবে তাই করবো আমি। হ্যাঁ, আলবাত করবেন, আলবাত করবেন, বেশ করবেন, করবেন তো, করবেন তো। টাকাই তো সব, টাকাই তো কথা বলে। তবে একটা কথা কি জানেন, আপনি যাত্রার সঙ্গে যা খুশি করতে পারেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মাল করি আছে, টাকা আছে। থাকবেই তো, কেন থাকবে না? আর কে যদি থাবা মারতে আসে না, হাত কেটে নেবো আমি তার। আর এই যে আপনি এখন কার্টুন দেখেন, কার্টুন বলছি। আমি তো কাটবই, আমি তো কাটবই। তবে কাটার আগে আমি আমি আপনাকে একটু মাগনা উপদেশ দিয়ে যাই, আর এই উপদেশগুলো আপনি যদি মনে রাখেন তাহলে আপনারই কাজে লাগবে। মামলা মোকদ্দমার ব্যাপার কিন্তু খুব হ্যাপা, খুব হ্যাপা কেস। আর এই যে সম্পত্তির কেস তো, এগুলো কিন্তু খুব সহজে নিষ্পত্তি হয় না। আজকে আপনার প্রতিপত্তি বেড়েছে বলে আপনি হয়তো ধরাকে সরা জ্ঞান করছেন, আপনার মনে হচ্ছে এটাই বোধহয় শেষ। সেটা কিন্তু নাও হতে পারে। মানে? মানে এটা বোঝাতে চাইলেও কি আপনি বুঝবেন? মানে লেখাপড়ায় আপনার যা দৌড়, মানে ঘটে আপনার যেটুকু বুদ্ধি আছে তা দিয়ে আপনি পারবেন সবটা সামলাতে? এই যে এত বিশাল সম্পত্তি, তারপর অফিসের কাগজপত্র, সবকিছু ধরে রাখতে পারবেন? পারলে ভালো, ভালো, আর না পারলে তো গেল। কোর্ট কিন্তু একটা নয়, শেষ পেশটা সবকিছু খুইয়ে আপনাকে আবার ফিরে যেতে হয় ওই বস্তিতে। অবশ্য সেটা হলে আমি বুঝবো আপনি যথেষ্ট ভাগ্যবতী, তা না হলে তো জালিয়াতির কেসে একেবারে সোজা জেল। মানে ভাগ্যবতী থেকে সোজা ভাগ্যহীনা, বুঝলেন কিনা?